তৃতীয় পর্যায়ে উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। আমরা অভিযানের খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। হ্যাঁ হরি, 11 দিনের বিরতি শেষে আজ সকাল থেকে আবার শুরু হয়েছে ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে বিআইডব্লিউটি এর তৃতীয় পর্যায়ের অভিযান। আপনি জানেন যে প্রথম পর্যায়ে 12 দিন, দ্বিতীয় পর্যায়ে 12 দিন অভিযান চালানো হয়েছিল। অর্থাৎ আপনি যদি মোট হিসাব করেন আজ হলো 25তম দিনের অভিযান চলছে। তা আজকের এই অভিযানটি করা হচ্ছে আশুলিয়ার যে বিরুলিয়া ব্রিজটি রয়েছে সেই ব্রিজের ঠিক পাশ থেকে, অর্থাৎ মিরপুর অংশে, এবং এটি হলো তুরাগ নদের পাশে। আমি যদি একটু আপনাকে দেখাই, ঠিক আমার সোজা আমাদের ঠিক সামনেই রয়েছে বিরুলিয়া ব্রিজটি, একটু দূর থেকেই দেখাবো। সেই ব্রিজটি বরাবর কিন্তু এই যে জমিটি দখল করে রাখা হয়েছে, স্পষ্ট বোঝাই যায় যে যেহেতু এই বরাবর ব্রিজ রয়েছে বিরুলিয়া ব্রিজ, সেহেতু এটি কিন্তু স্পষ্ট একদম এই যে তুরাগ নদীর জায়গা বা তুরাগ নদী প্রবাহমান ছিল সেটি কিন্তু স্পষ্ট বোঝা যায়। এখানে এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটিতে প্রায় 150% জমি দখল করেছে, এবং এই যে যারা জমিটি দখল করেছে তাদের নাম হলো টেক্স ইউরো বিডি লিমিটেড এই প্রতিষ্ঠানটি। তো ইতিমধ্যেই এই প্রতিষ্ঠানটির ম্যানেজারকে আটক করা হয়েছে এই অভিযোগে যে তারা যেহেতু জমিটি ভরাট করেছে সেই অভিযোগে। একইভাবে তারা এখন যে যতটুকু জায়গা ভরাট করেছে এটি দখলমুক্ত করতে কি পরিমাণ খরচ হতে পারে সরকারের, সেটি হিসেব নিকাশ করছেন মূলত এখানকার যিনি ম্যাজিস্ট্রেট। তিনি হিসেব নিকাশ শেষে তাকে একটি জরিমানার আওতায় আনা হবে। যারা এই যে ইউরোটেক্স বিডি লিমিটেড কোম্পানিটি, তাদেরকে জরিমানার আওতায় আনা হবে। আমরা যতদূর জানতে পেরেছি জরিমানার পরিমাণটা সম্ভবত 5 থেকে 10 লাখ টাকার মতো হতে পারে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। এবং দেখছেন এখানে যে ছোট ছোট কিছু স্থাপনা করা হয়েছে, একতলা আধা পাকা ঘর, এই ঘরগুলোও ভাঙা হয়েছে ইতিমধ্যেই। ডান পাশে একটি ঘর ছিল, সেই ঘরটি ভাঙা হয়েছে, এই ঘরটিও কিছুক্ষণের মধ্যেই ভাঙা হবে। আমি যদি আপনাকে বলে দেই, প্রথম 2 দফার যে অভিযান হয়েছে 24 দিন, সেখানে ইতিমধ্যেই প্রায় 3000 অবৈধ ছোট বড় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে তুরাগ এবং বুড়িগঙ্গার পাশে। একইভাবে এখন এই আশুলিয়া অংশে উচ্ছেদ করতে করতে যাওয়া হবে মূলত একদম সেই উত্তরা টঙ্গীর দিকে, এবং এই পাশে নদীর এমনই দুপাশে তুরাগ, এরপরে আরও যে নদী রয়েছে ওপাশে বালু নদী কিংবা ধলেশ্বরী নদী, সেখানেও যেসব অবৈধ স্থাপনা থাকবে তাও কিন্তু ধীরে ধীরে সব উচ্ছেদ করা হবে। তো এখন মূলত এই উচ্ছেদ অভিযানটি চলছে। তবে একটি কথা আমি আপনাকে বলে দেই, এই তুরাগ পাড়ে আমরা যেমন বুড়িগঙ্গাতে দেখেছিলাম বা মিরপুরের যে বড় বাজার কিংবা গাবতলী অংশে বড় বড় স্থাপনা ছিল, এখানে কিন্তু তেমনটি বড় বড় স্থাপনা নাই। এখানে মূলত এই নদী দখল করে এমন বড় বড় বালুর গদি করে রাখা হয়েছে, বিভিন্ন সিমেন্টের যে মিক্সার বলা হয়, মিক্সার মেশিন বা যেখানে মিক্সারগুলো করা হয় সেগুলো করে রাখা হয়েছে। আমরা আবার ঠিক কিছু দূর যাওয়ার পর, অর্থাৎ আশুলিয়া ব্রিজ পার হওয়ার পরে আবারও কিন্তু বড় বড় স্থাপনা থাকবে। তো মোটামুটি আমার কাছে আপাতত এখান থেকে যে বিআইডব্লিউটির উচ্ছেদ অভিযান চলছে তার এই ছিল সবশেষ খবর। হরি দর্শক, অবৈধ নদী পার দখল মুক্ত করতে তুরাগ এলাকায়, আশুলিয়ার তুরাগ এলাকায় চলছে তৃতীয় দফার বিআইডব্লিউটি এর অভিযান। সেই অভিযানের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।